আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি আজকে ছোট সামুদ্রিক চিংড়ি মাছের বড়া বানাবো। সেই বড়ার জন্য আমি হাফ কেজি চিংড়ি মাছ কিনে নিয়েছি। এখন ময়লাগুলি বেছে ফেলে দিয়ে তারপর মাছগুলি পাটায় বেটে তারপরে কিভাবে করতে হয় আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। চিংড়ি মাছগুলি বাছা শেষ হয়ে গেছে। এবার আমি নেট দিয়ে ছাঁকনি দিয়ে ভালোভাবে পানি ছেড়ে দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ হয়ে গেলে পানিটা জড়িয়ে তারপর আমি চিংড়ি মাছগুলি পাটায় বেটে নেব। এখানে আমার চিংড়ি মাছগুলি ধোয়া পানি জোড়া হয়ে গেছে। এখন আমি এগুলি বেটে নেব। প্রথমে বেটে নিচ্ছি 4টা কাঁচামরিচ, এখন দিয়ে নিচ্ছি 5টা রসুনের কোয়া, এটাও সেই কাঁচামরিচের সাথে বেটে নেব। এবার 2টা পেস্ট কাইটে বেছে রাখছি, ধুয়ে রাখছি, এখন এটাও সেই মরিচের সাথে বেটে নেব। এইবার কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, একদম পেস্ট করে বেটে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলি পাটায় বেটে নেব, পাটায় দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা একদম পেস্ট করে বাটা হয়ে গেছে। এবার তুলে নিব পেঁয়াজ কাঁচামরিচ বেটে যে পেস্ট করে রেখেছি এগুলির সাথে। চিংড়ি মাছ বাটা শেষ হয়ে গেছে, এটাতে আমি পরিমাণ মতো সব মশলা তুলে নেব। এখন তুলে নিচ্ছি ধনের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া যাতে কালার আসে, তারপর জিরার গুঁড়া, তারপর দিয়ে নেব স্বাদ মতো লবণ। এগুলি দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি চিংড়ি মাছের বড়াগুলি ছেড়ে দেব। ছেড়ে দিচ্ছি এক এক করে চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়াগুলি দিয়ে দিলাম। এইবার মিডিয়াম আছে আমি বড়াগুলি বেটে নিই। চিংড়ি মাছের বড়াগুলি আমি উল্টে দিচ্ছি। দেখা গেছে সেই চিংড়ি মাছের বড়া ভাজার সময় অনেকে চালের গুঁড়োটা মিশিয়ে থাকে, কারণ চালের গুঁড়োটা যদি চিংড়ি মাছ বাটার সাথে মেশানো হয় তাহলে চিংড়ি মাছের বড়াগুলি একটু শক্ত হয়। কিন্তু দেখা গেছে যে চিংড়ি মাছের যে অরিজিনাল স্বাদ থাকে সেই স্বাদটা নষ্ট হয়ে যায় বিধায় আমি আজকে চিংড়ি মাছের বাটার সাথে কোনো রকম চালের গুঁড়া মিক্স করি নাই, কারণ তাহলে আমার অরিজিনাল চিংড়ি মাছের ফ্লেভার এবং স্বাদ দুটোই বজায় থাকবে। এক এক করে আমার সবগুলি চিংড়ি মাছ বড়া ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি এগুলো হলো আমার চিংড়ি মাছের বড়া। বড়া বানানো শেষ, ভাজাও শেষ। প্রিয় ভাই বোনেরা, আপনাদের যদি এই চিংড়ি মাছের বড়া বানানোর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।